যদি আমার 100 সন্তান হইত 100 সন্তানের নাম আলী রাখতাম। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তানের নাম রেখেছিলেন আলী আকবর, ছোট সন্তানের নাম রেখেছিলেন আলী আসগর, মেজু সন্তানের নাম রেখেছিলেন আলী বিন হুসাইন সাইয়্যিদুস সাজিদিন জয়নুল আবেদিন। মানুষ জিজ্ঞাসা করে, বড় সন্তানের নাম আলী, মেজু সন্তানের নাম আলী, ছোট সন্তানের নাম আলী, 3 সন্তানের নাম আলী কেন রাখলা? ইমাম হুসাইন বলে, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, 3টা সন্তান হয়েছে, 3টা সন্তানের নাম আলী রেখেছি। যদি আমার 100 সন্তান হইত 100 সন্তানের নাম আলী রাখতাম। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাদিস দেওয়া হয়েছে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া আবাতি লিমাযা তুকসিরুন নাজরা ইলা ওয়াজহি আলিয়্যিন। আব্বাজান, যে কোনো মজলিসে আপনি আছেন, সাহাবীরা আছে, আপনি অন্য কারো দিকে না তাকিয়ে আলীর দিকে কেন তাকিয়ে থাকেন? এই চেহারার মধ্যে কি আছে? এই চেহারার মধ্যে কি জাদু আছে, কি মধু আছে? এই কথা শোনার পরে তারিখে দামিশ থেকে বলতেছি, এটা শিয়াদের কোনো কিতাব নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাননবর তারিখের কিতাব। সেখান থেকে বলতেছি, মা আয়েশা যখন জিজ্ঞাসা করলো, আব্বাজান বারবার আলীর দিকে কেন তাকিয়ে থাকেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বলেছিলেন, সামিউতুন নাবিয়্যা। ও আমার কলিজার টুকরা সন্তান, শুনে রাখো, আমি নিজের কানে নবীজির জবানে শুনেছি, আমার রাসূল আকরাম বলেছেন, আন-নাজরু ইলা ওয়াজহি আলিয়্যিন ইবাদা। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, পর্দা যেমন ইবাদত, কুরআন যেন ইবাদত, আমার আলীর চেহারার দিকে তাকিয়ে থাকাটা উম্মতের জন্য ইবাদত। এই কারণে আমি আবু বকর যে কোনো মজলিসে অন্য কারো দিকে না তাকিয়ে আলীর চেহারার দিকে তাকিয়ে